আজ বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস এর পঞ্চম ও শেষ মৌসুমের চূড়ান্ত পর্ব। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উন্মাদনা, যার প্রভাব পড়ে নেটফ্লিক্সের সার্ভারেও। শেষ পর্ব মুক্তির সঙ্গে সঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সাময়িক বিভ্রাট দেখা দেয় এবং এক পর্যায়ে সার্ভার ক্র্যাশ করে। বুধবার রাতে, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল, বহু ব্যবহারকারী নেটফ্লিক্সে প্রবেশ করতে না পারার অভিযোগ জানান। চলতি মৌসুমে এটি ছিল নেটফ্লিক্সের দ্বিতীয় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা। শেষ পর্ব প্রকাশের পরপরই এই জটিলতা শুরু হয় এবং প্রায় 1 মিনিটের মতো সময় প্ল্যাটফর্মটি অচল থাকে। পরে কয়েকবার রিফ্রেশ করার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও স্ট্রেঞ্জার থিংস মুক্তিকে ঘিরে নেটফ্লিক্সকে একাধিকবার প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয়েছে। গত 26 নভেম্বর পঞ্চম মৌসুমের প্রথম 4টি পর্ব মুক্তির সময় প্রায় 5 মিনিট প্ল্যাটফর্মটি সম্পূর্ণ অচল ছিল। একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল 2022 সালের জুলাইয়ে সিজন 4 এর শেষ দিকের পর্ব মুক্তির সময়ও। তবে পঞ্চম মৌসুমের দ্বিতীয় ধাপের পর্বগুলো মুক্তির সময় কোনো সমস্যা হয়নি। বড়দিনে মুক্তি পাওয়া এই পর্বগুলো নেটফ্লিক্সকে এনে দেয় ইতিহাসের সর্বোচ্চ বড়দিনের ভিউয়ারশিপ। 3টি নতুন পর্বের সুবাদে সেদিন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা কন্টেন্টে পরিণত হয় স্ট্রেঞ্জার থিংস সিজন 5। 22 থেকে 28 ডিসেম্বর এই এক সপ্তাহে সিরিজটির শেষ মৌসুমটি মোট 3,45,00,000 বার দেখা হয়েছে, যা এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক ভিউ। এর আগে নভেম্বর মাসে মুক্তির প্রথম সপ্তাহেই 5,96,00,000 ভিউ পেয়ে নেটফ্লিক্সের ইতিহাসে ইংরেজি ভাষার সিরিজ হিসাবে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহের রেকর্ড গড়েছিল স্ট্রেঞ্জার থিংস। এদিকে সিরিজটির বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব নববর্ষের আগের রাতে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহ প্রদর্শিত হচ্ছে। সহ পরিচালক রস ডাফার জানিয়েছেন, প্রেক্ষাগৃহের প্রদর্শনের জন্য এখন পর্যন্ত প্রায় 11 লাখ দর্শক নিবন্ধন করেছেন। তার মতে 620টি প্রেক্ষাগৃহে মোট 3,500টি শো ইতিমধ্যেই হাউসফুল হয়ে গেছে। ইনস্টাগ্রামের ভাই ও সহ পরিচালক ম্যাট ডাফারের সঙ্গে একটি পোস্টে রস ডাফার লেখেন, 10 বছরের এই যাত্রা একসঙ্গে শেষ করার এটাই সবচেয়ে সুন্দর উপায়। হয়তো লস অ্যাঞ্জেলসে আপনাদের কারো সঙ্গে দেখা হবে। রনক ইবতেসাম, এসিটিভি ডিজিটাল।